এখন কিন্তু নতুন আলু খুব সস্তা, তাই নতুন আলুর একটি রেসিপি দেখাচ্ছি। খুব কম উপকরণে ঘরোয়াভাবে আপনি অন্যরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। এজন্য নর্মাল যেভাবে রুটি বানায় ওরকম আটার তৈরি রুটি করে নিয়েছি। আমি দুটো রুটি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি আলু যেভাবে ভর্তা করে আলুর সাথে আমি পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা দিয়েছি। আর কোনো মশলা অ্যাড করিনি, যেহেতু ছোট বাচ্চারা খাবে সেহেতু আমি চেষ্টা করেছি হেলদিভাবে তৈরি করে দিতে, কেননা বেশি মশলা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমি এভাবে চেপে চেপে রুটিটাকে আমি এঁটে দিচ্ছি যাতে বের না হয়ে যায় কাটার সময়। আমি যেভাবে করছি দেখতেই পাচ্ছেন, এভাবে করে নেবেন। এবার রুটিটাকে আমি মাঝ বরাবর কেটে নেব। ছুরি বা আপনারা পিজা কাটার যাই হোক সেটা দিয়ে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারা এরকম করে কেটে নেবেন এবং চেষ্টা করবেন রুটিটা যখন বেলবেন তখন রুটিটা একটু শক্ত করে বেলার। আমার রুটিটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই আমার শেপগুলো দিতে খুব কষ্ট হয়েছিল। আপনারা চেষ্টা করবেন একটু শক্ত করে বেলে নিতে। এভাবে দুই সাইডটি আমি কেটে নেব। আমি যেভাবে করছি ঠিক এরকম করে নেবেন এবং মিডিয়াম টু লো হিটে ভেজে নিলেই আমার আলু তৈরি নাস্তাগুলো রেডি। আমি দেখেন কত কম তেল দিয়েছি এবং এত কম তেলেই এগুলো আমি হালকাভাবে ভেজে নেব। হালকা করে চুলা আঁচটা অবশ্যই লোতেই রাখতে হবে, বেশি আঁচ বাড়াতে গেলেই পুড়ে যাবে। এবং হালকা করে ভাজলে ক্রিস্পি হবে। খেতে যে এতটা টেস্টি যে আমার বানানোর আগে অনেকটা শেষ হয়ে গিয়েছিল। আমি ছবি তোলার আগে অনেকটা শেষ হয়ে গিয়েছে। ওরা নিচ্ছে আর খাচ্ছে, আমার ছেলেমেয়েরা খুব খুশি হয়েছে। এবং অন্য ভিন্ন ধরনের শেপের একটা আলুর নাস্তা সিঙ্গারা সাধারণত খায়, কিন্তু এটা সিঙ্গারার মতোই ভালো লাগে, তো অন্যরকম দেখতে, সেটা ওদের কাছে খুব ভালো লেগেছিল। আশা করি আপনিও বাড়িতে ট্রাই করবেন। দেখবেন আপনারা বানানোর আগে সেটা শেষ হয়ে গিয়েছে। এটা সস দিয়েও খেতে ভালো লাগে, আবার এমনিতেও খেয়ে নিতে পারে। এটা আপনারা টিফিনে বা বিকেলে যে সময় অবসর থাকেন সে সময় এগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।